প্রবাহ চিত্র, এরকম একটা প্রশ্ন প্রত্যেকবারই আসে এবং এটা এখন বোঝাচ্ছি। আপনি বয়লারে যখন কোনো পানি ব্যবহার করবেন বাষ্প উৎপাদনের জন্য, তো আপনাকে সেটা ট্রিটমেন্ট করে নেওয়া প্রয়োজন, কারণ পানিতে বিভিন্ন ধরনের অপদ্রব্য থাকে যেগুলি বয়লারের জন্য ভালো নয়। তো সেই ক্ষেত্রে আপনি গ্রাউন্ড ওয়াটারও ব্যবহার করতে পারেন, আবার নদীর পানিও ব্যবহার করতে পারেন। তো আমি আজকে আলোচনা করব মূলত নদীর পানির জন্য। তো নদীর পানি যখন আপনি সংগ্রহ করবেন, নিশ্চয়ই একটা পাম্প বা কিছুর মাধ্যমে আপনি সেটা সংগ্রহ করবেন। তো সেটাকে বলা হচ্ছে ইনটেক। হ্যাঁ, ইনটেকটা হলো আপনি যেভাবেই আপনি এটা করেন আর কি। তো এটা আপনি সংগ্রহ করবেন, সংগ্রহ করে একটা ট্যাঙ্কে রাখবেন, সেটাকে আপনি বলবেন ইনটেক। আচ্ছা, এরপরে যেটা আসে সেটা হচ্ছে সেডিমেন্টেশন। পানির ভিতরে বিভিন্ন ধরনের বড় সাইজের বালি বা কাদা বা ভাসমান পদার্থ, এসব জিনিসগুলো কে বলে হলো সেডিমেন্ট। তো এটাকে একটু সময় দিলে নিচে জমা হয়, অথবা স্ক্রিনিংয়ের মাধ্যমে আপনি সেডিমেন্টেশন করে আলাদা করবেন। হ্যাঁ, এটা ওয়ান কাইন্ডস অফ ফিল্টার বলা চলে। এরপরে যেটা আসে সেটা হচ্ছে ক্লারিফায়ার। ক্লারিফায়ারটা কি? এটা হচ্ছে ক্লারিফায়ারটা ধরেন এটা একটা ভেসেল থাকে, যেখানে মূলত উপরে একটা এজিটেটর থাকে, আস্তে আস্তে ঘুরে, এবং এখানে মূলত দুইটা কেমিক্যাল ডোজিং করা হয়। একটার নাম হচ্ছে কোয়াগুলেশন, যেটা পানির সাথে দ্রবীভূত বিভিন্ন সাসপেন্ডেড সলিড, যেমন আপনার বালি যদি থাকে, বালিটা আপনি সেডিমেন্টেশন করে আলাদা করতে পারবেন, কিন্তু ডিজলভ যেগুলো একেবারে মিহি কাদা পানির সাথে একদম ঘোলা অবস্থায় থাকে, সেটাকে তো আর আপনি কোনো ফিল্টার দিয়ে বা স্ক্রিনিং করে আটকাইতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনাকে কেমিক্যাল ব্যবহার করতে হবে। যেমন ধরেন যে মাটির যদি কাদা মাটি বা এরকম পার্টিকেল থাকে, সেটার এক ধরনের চার্জ থাকে, আর পানির এক ধরনের চার্জ থাকে। যদি পজিটিভ নেগেটিভ হয় তাহলে সেটা আসলে নিজেরা ডিজলভ আকারে থাকে, আর দুইটাকেই যদি পজিটিভ পজিটিভ করেন তাহলে কিন্তু একটা আর একটাকে বিকর্ষণ করবে। তো সেরকম একটা কেমিক্যাল হচ্ছে আপনার অ্যালাম বা ফিটকিরি দিলে দেখবেন যে পানিটা, ওপরের পানিটা ক্লিয়ার হয়ে গেছে এবং পানিতে থাকা কাদা বা এরকম ময়লা সেগুলো নিচে জমা পড়েছে। তো সেম কাজটা এখানে করে। আরেকটা কেমিক্যাল ব্যবহার করা হয়, সেটা হলো ফ্লোকুল্যান্ট। মানে আপনার যখন পানি থেকে ময়লাটা ছেড়ে দিল, সেটাকে একটু সবাইকে এক জায়গায় করে ফেলে, ভারী করলে নিচে জমা পড়ে। তো এটা ফ্লোকুল্যান্ট। তাহলে কয়টা কেমিক্যাল এখানে ব্যবহার করে? এখানে দুইটা কেমিক্যাল ব্যবহার করে। কি? কোয়াগুল্যান্ট এবং ফ্লোকুল্যান্ট, যার মাধ্যমে আপনি একেবারে মানে যত ময়লা আছে সব আপনি আলাদা করতে পারবেন, নিচের দিকে জমা হবে, আর উপরে ক্লিয়ার ওয়াটারটা আপনি বের করে আনবেন। বের করে আনার পরে তারপরে এটার সাথে যদি ওই ময়লাগুলো চলে আসে, সেটাও আপনি ফিল্টারের মাধ্যমে পরিষ্কার করে ফেলবেন, এই ফিল্টারের মাধ্যমে। আচ্ছা, এরপরে একদম ক্লিয়ার ওয়াটার আপনি পেয়ে গেলেন। সেই ক্লিয়ার ওয়াটারটা আপনি একটা ক্লিয়ার ট্যাঙ্কের মধ্যে রাখলেন। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, যে আপনি যদি নদীর পানি ব্যবহার করেন তাহলে এই এক্সট্রা এই অংশটুকু আপনাকে করতে হবে। আর যদি গ্রাউন্ড ওয়াটার বা মাটির নিচের পানি নলকূপের মাধ্যমে আনতেন, তাহলে আপনার এই অংশটুকু করা লাগতো না, আপনি সরাসরি এই ক্লিয়ার ওয়াটার ট্যাঙ্কে আনতেন, তারপরের অংশটা করতেন। তো আমরা মূলত বয়লারের ব্যবহার উপযোগী, মানে বয়লারে লাগে হচ্ছে ডিমিনারেলাইজড ওয়াটার বা সফট ওয়াটার। তো সেই প্রক্রিয়া পরিশোধন প্রক্রিয়ায় আমরা এখন অংশগ্রহণ করবো, সেই প্রক্রিয়ায় যাব এখন। তো
ডিমিনারেলাইজ করার বা সফট ওয়াটার তৈরি করার প্রথম কাজটা করে হলো ক্যাটায়ন এক্সচেঞ্জার, এরপর হলো ডিগ্যাসিফায়ার, অ্যানায়ন এক্সচেঞ্জার, মিক্সড বেড পলিশার। আচ্ছা, না তো আসলে এই অংশটুকুর দরকার কি? দরকারটা এই জন্য যে আপনি যখন বয়লারে বাষ্প উৎপাদনের জন্য পানি ব্যবহার করবেন, সেই পানি যদি হার্ড হয়, বিভিন্ন ধরনের লবণ বা বিভিন্ন ধরনের আয়ন থাকে, সেটা কি করবে আপনার পানিকে যখন তাপ দিবেন তখন সে ইলেকট্রোলাইসিস করবে। ইলেকট্রোলাইসিস হলে কি হয়, যে সে তাপ গ্রহণ করে কিন্তু বাষ্প তৈরি করতে বাধা দেয়, তাপটা খেয়ে ফেলে। তো সেই ক্ষেত্রে আপনাকে আয়ন ফ্রি করতে হবে, ডিমিনারেল মানে মিনারেলগুলো সরাই ফেলতে হবে। তো কি কি মিনারেল থাকে, যে ধরেন যে ক্যালসিয়াম বাইকার্বনেট থাকে, ক্যালসিয়াম ক্লোরাইড থাকে, যেগুলো পানিকে হার্ড করে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড থাকে। তো এগুলিকে আলাদা করার প্রক্রিয়ার মধ্যে প্রথম ধাপ হচ্ছে ক্যাটায়ন এক্সচেঞ্জ। তো ক্যাটায়ন এক্সচেঞ্জের মধ্যে কি কি থাকে? এর ভিতর থাকে রেজিন। রেজিন হলো এক ধরনের কেমিক্যাল কম্পাউন্ড, যার কাজ হলো আমরা এখন একে ধরেন যে আমরা আর দিয়ে প্রকাশ করতে পারি, এরকম আর দিয়ে প্রকাশ করব। আচ্ছা, আর পানি কখন আসলে হার্ড হয়? পানি হার্ড হয় মানে হার্ড করার মধ্যে একটা কমন যে বিষয়, কমন যে কেমিক্যাল আছে লবণ আছে, সেটা হচ্ছে ক্যালসিয়াম বাইকার্বনেট, HCO3। ওকে, ভালো আঁকতে পারলাম না, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ক্যাটায়ন এক্সচেঞ্জের কাজ হলো এই যে আপনার ক্যালসিয়াম অংশটা আছে না, ক্যালসিয়াম বা এই পজিটিভ অংশটা আপনার এই ক্যাটায়ন এক্সচেঞ্জের এই রেজিনটা ধরে ফেলবে, একে আটকে দিবে। আর বাকি যে অংশটা দেখতেছেন এইটুকু, পুরোটুকু, এইটুকু আটকে দিবে হলো এই অ্যানায়ন এক্সচেঞ্জের রেজিন। আর মাঝখানে থাকে হলো আপনার এই ডিগ্যাসিফায়ার। এই ডিগ্যাসিফায়ারের কাজ হলো আপনার ক্যাটায়ন এক্সচেঞ্জ যখন হবে তখন কিছু CO2 উৎপাদন করবে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, যেটাকে বের করে দেওয়া হলো এই ডিগ্যাসিফায়ারের কাজ। আচ্ছা, তাহলে আপনার ক্যাটায়ন এক্সচেঞ্জ করলেন, ডিগ্যাসিফাই করলেন এবং অ্যানায়ন এক্সচেঞ্জ করলেন, অর্থাৎ পানির ভিতরে যেসব হার্ডনেস আছে, হার্ডনেস তৈরি করে যেসব কেমিক্যাল, সেগুলোকে আপনি আটকে ফেললেন। তো এর ভিতরে আপনি প্রায় 99% পর্যন্ত আটকে ফেলছেন, বাকি যদি 1% থাকেও সেইটা আপনি আটকাবেন হচ্ছে এই মিক্সড বেড পলিশার দিয়ে, এই অংশটা দিয়ে, সরি, এই মিক্সড বেড পলিশার। এখানে কি থাকে? এখানে মূলত এই ক্যাটায়ন এক্সচেঞ্জ রেজিন, অ্যানায়ন এক্সচেঞ্জ রেজিন দুইটাই থাকে, মানে আপনার অতিরিক্ত নিরাপত্তার জন্য এই মিক্সড বেড পলিশারটা থাকে। তো তাহলে আপনার কাজ মোটামুটি শেষ। এরপরে আপনি বয়লারে ব্যবহার উপযোগী পানি তৈরি করে ফেলছেন। তো সেটাকে আমরা একটা ভ্যাসেলে রাখবো, সেটাকে নাম দিব ধরেন বয়লার ফিড ওয়াটার বা ডিএম ওয়াটার নাম দিতে পারেন। এরপরে আপনি দেখতে পাচ্ছেন